আজ আমি অরেঞ্জ বা কমলা লেবু দিয়ে লজেন্স তৈরি করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে লজেন্স তৈরি করি কমলা লেবুর। এই লজেন্সটা কিন্তু অসম্ভব মজাদার হয় খেতে, বাচ্চা থেকে বড় সবারই এটা পছন্দের একটা খাবার। আমি এখানে 4টা কমলা লেবু নিয়েছি। এখন আমি কমলা লেবুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর করে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো কমলা লেবুকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আজ আমি এই জুস মেশিনটা দিয়ে আমি জুসটা রেডি করে নেব কমলা লেবুর। তো এখন আমি কমলা লেবুগুলোকে জুস মেশিনে দিয়ে জুসটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 1 গ্লাস কিন্তু হয়ে গেছে এখানে জুস। আমি এই জুসটা ঢেলে রেখে দিচ্ছি, তারপর আরো জুস করে নিচ্ছি বাকিটুকু। আর কিন্তু এইটুকুনি রস বেরিয়েছে। তো আমার সবগুলো রস বের করে নেওয়া হয়ে গেছে। এখানে আমার হাফ বাটি হয়েছে রস। আমি একটু জুসগুলোকে একটু ছেঁকে নিলাম। দেখুন একটু কিন্তু এখানে এগুলোকে কিন্তু আমি ফেলে দেব, এগুলোকে আর ইউজ করব না। এই গ্লাস দিয়ে আমি মেপে কিন্তু কড়াইয়ে দিয়ে দিচ্ছি জুসগুলোকে। পুরোপুরি 1 গ্লাস কিন্তু হয়েছে আর এইটুখানি হয়েছে। তো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি যতখানি জুস নিয়েছি ততখানি কিন্তু এখানে চিনি দিতে হবে। চিনিটাকে আমি একটু 8 ভাঙা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও এখানে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি এখানে এই গ্লাস মেপে কিন্তু দিয়ে দিচ্ছি 1 গ্লাস চিনি আর একটুখানি চিনি, আবারও একটুখানি আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এই লজেন্স গুলোতে কোনো রকম ফুড কালার ইউজ করব না। আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালার ইউজ করতে পারেন। যদি আপনারা কালারিং করতে চান তাহলে ফুড কালারটা ইউজ করতে পারেন, তবে বাচ্চারা যদি খায় তাহলে ফুড কালারটা না ইউজ করাটাই বেটার। একটু ট্রাই করি দেখি হয়েছে কিনা আমার পারফেক্ট। এইভাবে কিন্তু জলে দিয়ে ট্রাই করতে হয়, তাহলেই কিন্তু বুঝবেন যে এটা আপনাদের পারফেক্ট হয়েছে কিনা। আর আমার এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। দেখুন এটা কতটা শক্ত হয়ে গেছে। তো জানবেন যে শক্ত হয়ে গেলে পারফেক্ট হয়ে গেছে, তো তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো গ্যাসে জালটা আমি অফ করে দিয়েছি। এই যে আজ আমি পলিথিনের এই মল্ডটা নিয়েছি। এই মল্ডটাতে আমি কিন্তু চকলেট গুলো তৈরি করব। আপনারা যদি এই মল্ডটা না থাকে আপনাদের কাছে তাহলে কিন্তু এমনিতেও করে নিতে পারেন, অসুবিধা নেই তাতে। আমি এটা আপনারা যেখানে সেখানেই কিন্তু পেয়ে যাবেন। আমি এটা অর্ডার করে নিয়েছি, অথবা আপনারা কিন্তু এটা যে কোনো শপিং মলেও কিনতে পেয়ে যাবেন।
সাজিয়ে নিয়েছি, এটাকে এখন 25 থেকে 30 মিনিট আমি রেস্টে রেখে দেব, তাহলে কিন্তু পুরোপুরিভাবে জমে যাবে। আর বাকিটা কিন্তু আমি একটা স্টিলের থালার মধ্যে এরকম করে গোল গোল করে পাকিয়ে দেব, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। শুধু একটু দেখতেই যা খারাপ হবে, এরকম দেখতে সুন্দর হবে না, কিন্তু খেতে কিন্তু পুরোপুরি একই রকমই লাগবে, স্বাদটা কিন্তু পুরো একই হবে। বন্ধুরা, যাদের কিন্তু ডাইস নেই বাড়িতে, তারা কিন্তু এরকম করে থালায় সরিষার তেল দিয়ে মেলে দিয়ে তারপর কিন্তু একটুখানি ঠান্ডা হয়ে গেলে কিন্তু সাথে সাথে মোয়ার মতো করে পাকিয়ে নিয়ে যে কোনো শেপে করে নিতে পারে, তাহলে কিন্তু দেখতেও ভালো হবে আর খেতেও কিন্তু ভালো হয়। মানে দেখতে ভালো হলে তো খেতেও ভালো লাগে। তো আমি এইভাবে গোল করে পাকিয়ে কিন্তু দেখুন ললিপপের আমি দাঁত গুতানো খাঁটি দিয়ে কিন্তু আমি এখানে শেপ করে নিয়েছি। দেখুন এটা কিন্তু অনেকটা ললিপপের মতোই দেখতে হয়েছে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এটা। তো এইভাবে আমি কয়েকটা শেপ দিয়ে নিয়েছি দেখুন। আর ললিপপ গুলো কিন্তু পারফেক্ট হয়ে গেছে, কত সুন্দর শক্ত হয়েছে দেখুন। বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু আমি হাত দিয়ে তৈরি করেছি, যার জন্য একটু সৌন্দর্যটা একটু কম হয়েছে, কিন্তু খেতে কিন্তু পুরো একই রকম টেস্টি হবে। আপনারা অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করবেন এই শীতকালে কমলা লেবুর সিজনে। এই কমলা লেবুর সিজনে কিন্তু এখন কিন্তু অ্যাভেলেবেল কমলা লেবু পাওয়া যায় বাজারে, তো অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন বাড়িতে এনে। খুব একটা দাম এখন নেই কমলা লেবুর। দেখুন এগুলো কিন্তু কত সুন্দর হয়েছে দেখতে। আর আমি কিন্তু এই কয়েকটা একটুখানি রেড ফুড কালার দিয়েছিলাম, আর এগুলোতে কিন্তু কোনো রকম ফুড কালার আমি ইউজ করিনি, যার জন্য এগুলো একটু কম হয়েছে, একটু অরেঞ্জ কালার হয়েছে, আর এগুলো একটু রেড কালার হয়েছে। দেখুন পারফেক্ট কিন্তু আমার চকলেটটা জমে গেছে বন্ধুরা। আর এগুলোর আওয়াজটা দেখুন কতটা শক্ত হয়েছে, আওয়াজ শুনে নিশ্চয়ই টের পেয়েছেন কতটা শক্ত হয়েছে এটা। তো আমি সবগুলোকেই সাজিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে রেসিপিটা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। বাই বাই। আমি একটা ললিপপ খেয়ে দেখছি কিরকম হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন না এটা বাড়িতে কিভাবে তৈরি করা যায় এত সহজেই।